নমস্কার, আমি অশোক বিশ্বাস। এই পুজোর মধ্যে আমার প্রাণ। দিনকে এখানে আসবে হচ্ছে বহুরূপী বলে একটি অর্গানাইজেশন, যারা বহুরূপীর প্রোগ্রামগুলো করে। জেনারেলি আপনারা জেনে থাকবেন যে সম্প্রতি বহুরূপী সিনেমাটি খুব দুর্দান্তভাবে হিট করেছে। তো সেই কথা মাথায় রেখে মানুষজনকে আনন্দ দেবার জন্যে আমরা এই বহুরূপী অনুষ্ঠানের জন্য যোগাযোগ করেছিলাম তথ্য সংস্কৃতি দপ্তরে। তো আদিবাসী লোক সংস্কৃতি সংসদ থেকে আমাদের এই আর্টিস্টদের প্রোভাইড করেছেন, বীরভূম থেকে তারা আসবেন। নমস্কার, আমি অনিন্দ, বনগাঁ সোনালী স্পোর্টিং ক্লাবের সদস্য। আমাদের পুজো এবারে 13তম বর্ষ। তো প্রতিবারের মতো এবারের পুজোতেও আমরা ওই সাবেকিয়ানার আশ্রয় নিয়ে পুজো করছি, যেটা হচ্ছে একটা চিরাচরিত পাড়া কালচার। সেই কালচারটাকে বজায় রেখে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমরা করি। এবং এই পুজোর কারণে আমাদের এখানে 5 দিন ধরে প্রোগ্রাম হয়। তার সঙ্গে অষ্টমীর দিন বিশেষত একটা বিরাট উৎসবের স্থলে পরিণত হয় আমাদের এই বনগাঁ সোনালী স্পোর্টিং ক্লাবের পূজা ময়দান। এবং এখানে অসংখ্য লোকজন আসেন, এবং এরকমও হয় যে আমরা সবসময় জায়গাও দিতে পারি না। সেদিনকে দুপুরবেলাতে প্রত্যেক দিন অষ্টমীর দিন প্রোগ্রামও আছে, এবং প্রত্যেক সন্ধ্যেবেলায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি, নাচ গান আবৃত্তি এবং বহিরাগত শিল্পী সমন্বয়। এর সঙ্গে বলার কথা যে এই পুজো অর্গানাইজ করতে গিয়ে আমাদের যেটা অন্যতম সমস্যা, সেটা হচ্ছে মাঠের অবস্থা। মাঠটা অত্যন্ত খারাপ অবস্থায় প্রতিবারই একটু একটু করে থাকে, কিন্তু বনগাঁ পৌরসভা এবং তাৎক্ষণিক সবচেয়ে বড় কথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, তারা যেভাবে আমাদের হেল্প করে এই জায়গাটাকে সুস্থ পরিবেশ তৈরি করতে সাহায্য করেন, তার জন্য আমরা সত্যি আনন্দিত এবং তাদের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এবং তারপরে বলি যে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা প্রতি বছরই আর্টিস্ট পাই 2 জন করে, অষ্টমী এবং নবমী। আমরা ছৌ নাচ নিয়ে এসেছি, আমরা পুতুল নাচ নিয়ে এসেছি। এবারের বিশেষ আকর্ষণ আমাদের হচ্ছে অষ্টমীর দিনকে কবি গানের আসর। তারা আসবেন বর্ধমান থেকে, বনগাঁ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে। এবং নবমীর দিনকে এখানে আসবে হচ্ছে বহুরূপী বলে একটি অর্গানাইজেশন, যারা বহুরূপীর প্রোগ্রামগুলো করে। জেনারেলি আপনারা জেনে থাকবেন যে সম্প্রতি বহুরূপী সিনেমাটি খুব দুর্দান্তভাবে হিট করেছে। তো সেই কথা মাথায় রেখে মানুষজনকে আনন্দ দেবার জন্যে আমরা এই বহুরূপী অনুষ্ঠানের জন্য যোগাযোগ করেছিলাম তথ্য সংস্কৃতি দপ্তরে। তো আদিবাসী লোক সংস্কৃতি সংসদ থেকে আমাদের এই আর্টিস্টদের প্রোভাইড করেছেন, বীরভূম থেকে তারা আসবেন, বীরভূমের সহিশপুর। তো এই সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করব, এবং আমরা দশমীর দিন নিয়ম মেনে প্রত্যেক বছর বিসর্জন দিই, এবারেও দেব। এছাড়াও আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে যেটা মেনলি করি, মানুষের কাছে কিছু সিগন্যাল দেয়া। সেটা প্রতি বছর আমরা সেভ ড্রাইভ সেভ লাইফের উপরে একটা মোটামুটি ছোট ছোট থিম করি, কিছু ব্যানার, কিছু অন্যান্য জিনিস দিয়ে জিনিসটাকে আমরা আরো আকর্ষণীয় করার তোলার চেষ্টা করি। এছাড়া সেভ ড্রাইভ সেভ লাইফের উপরে একটা কুইজ কন্টেস্টও হয়। এবং আমি সবচেয়ে বেশি উল্লেখ করব বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, যিনি আগে ওই আরটিও মেম্বার ছিলেন, তিনি আমাদের প্রত্যেক বছর এই কুইজের প্রাইজ দেওয়ার জন্যে হেলমেট দিয়ে সাহায্য করেন, যে হেলমেটগুলো আমরা ওই কুইজের সঠিক উত্তরদাতাকে আমরা দিয়ে থাকি। এছাড়াও আমাদের যে অষ্টমীর দিন একটা গেট টুগেদার হয় পাড়ার লোকজনদের নিয়ে, সেটা আমাদের ক্লাব ঘরে আমাদের সবাইকে নেমন্তন্ন থাকে, সবাই আসেন। এবং আমরা কিছু প্যাকেট এখানে যারা গরিব মানুষ তাদেরকে আমরা বিতরণ করি। এবং এবছরও এখনো অবধি প্ল্যান হয়নি, যেহেতু বন্যার জন্য বনগাঁর বিস্তীর্ণ অঞ্চল ডুবে রয়েছে, কিন্তু এর পরেও আমরা চেষ্টা করব যে কিছু পুরনো জামা কাপড় এবং কিছু নতুন জামা কাপড় ডিস্ট্রিবিউট করবার জন্য গরিব মানুষের মধ্যে। নমস্কার, আমি অশোক বিশ্বাস। এই পুজোর মধ্যে আমার প্রাণ। এই পুজোর মধ্যে আমার প্রাণ। 13 বছর এই পুজোর বয়স। আমাদের আর একটা পুজো হয় বনগাঁয় সোনালী স্পোর্টিং ক্লাবের নামে, যেটা অনেকেই জানেন, বনগাঁ টাউন দুর্গা উৎসব পরিচালনায় সোনালী স্পোর্টিং ক্লাব। ওটাই আমরা আগে করতাম, কিন্তু হঠাৎ করে এই জায়গাটা অন্ধকার হতে কিছু লোক আমাদেরকে খুব অনুরোধ করলো যে এই জায়গাটা পুরো অন্ধকার থাকে, যদি কিছু করা যায়। তা সেই সময় থেকেই আমরা, আমাদের পারমিশন হচ্ছিল না, আমাদের গোপাল শেঠ পারমিশনটা করে দিয়েছিল। সেই থেকে এই পুজোটা ধরে রেখেছি। সারা বনগাঁর কোনায় কোনায় ছেলেমেয়েরা এখানে এসে খুব আনন্দ উপভোগ করে, এবং সেটা দেখতে আমাদের যেমন ভালো লাগে, তার জন্য আমরা এই বয়সেও অক্লান্ত পরিশ্রম করে এটাকে আমরা এখনো রেখে দিয়েছি। জানি না কতদিন করতে পারবো,
সবাই সহযোগিতা যদি করে তাহলে হয়তো পারবো। সবারই একটা আনন্দ এখানে আসে, সবাই আনন্দ করার জন্যই এখানে আসে। কোনো কিছু হলে বলে এই খেলাঘর মাঠে আয়, এই সোনালীর মাঠে আয়, এটা আমি প্রায় শুনি, আমরা সবাই শুনি। হঠাৎ করে ফোনে এই কোথায়, এই আমি খেলাঘর মাঠে রয়েছি, এই তুই কোথায়, এই সোনালীর মাঠে রয়েছি। আর দুপুরবেলা এখানে যে মহা মেলা হয় অষ্টমীর দিন, যেটা বন্যায় কোথাও আমি দেখিনি, এখন হয় কিনা আমার জানা নেই। কলকাতা হোক যখন এখানে অষ্টমীর দিনকে একটা মহা মেলা তৈরি হয়, সবারই একটা মেলবন্ধন হয়, যে যা খুশি আনন্দ করে এখান থেকে যায়। এবং সেটা দেখে আমাদের যেমন ভালো লাগে, যার জন্যে আমরা খুব ভালোভাবে চেষ্টা করি চলা এবং সুস্থভাবে যেন এটা করতে পারি,